2024 সালে ভারত ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘ ১.৫ দশকের কর্তৃত্ববাদী আওয়ামী শাসন আমলে ঢাকার পররাষ্ট্রনীতি মূলত অনেকটা দিল্লি কেন্দ্রিক ছিল। ফলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছিল সে সময়। তবে হাসিনা পরবর্তী সময়ে এই ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের নির্বাচিত সরকার ক্রমেই দিল্লি থেকে ইসলামাবাদের প্রতি আরও আগ্রহী হয়ে উঠছে, যার সূচনা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই। আওয়ামী সরকারের সময় বাংলাদেশের দিল্লি নির্ভরতার একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল আমলাদের প্রশিক্ষণকে কেন্দ্র করে। সে সময় ঢাকা ও দিল্লির মধ্যকার একটি চুক্তি অনুসারে ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশি আমলাদের প্রশিক্ষণ দেয়া হতো। 2019 থেকে 2024 সালের মধ্যেই 1000-এর বেশি বাংলাদেশি আমলা ভারতে প্রশিক্ষিত হয়েছেন। তবে হাসিনা সরকারের পতনের পর কোনো বাংলাদেশি আমলা ভারতে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেননি। এমনকি সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ 2025 সালের এপ্রিলে শেষ হয়ে যাওয়া এবং সেটি নবায়ন না হওয়া সত্ত্বেও ভারত বাংলাদেশি আমলাদের প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানাতে আগ্রহী বলে জানা গেছে। নতুন সরকার ভারতমুখী এই প্রশিক্ষণ কার্যক্রম থেকে সরে এসে এখন আমলাদের দক্ষতা বহুমুখীকরণের জন্য পাকিস্তানের দিকেও মনোযোগ দিচ্ছে। চলতি মাসের শুরুতে ঢাকা থেকে একজন অতিরিক্ত সচিব এবং 11 জন যুগ্ম সচিব সহ 12 জন ঊর্ধ্বতন আমলা লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এমনকি এই প্রশিক্ষণের সমস্ত খরচও বহন করছে পাকিস্তান সরকার। বাংলাভাষী আমলাদের প্রশিক্ষণের ক্ষেত্রে লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমির স্মৃতিকাতরতা রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার আগে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম উভয় অংশের আমলারা লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে যৌথ প্রশিক্ষণ গ্রহণ করতেন। করাচি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এশিয়া ফেলো মুনিস আহমার জানান, লাহোর এমন একটি শহর যা বাংলাদেশিদের জন্য পুরনো স্মৃতি বহন করে।